আপনারা জানেন আমাদের একটা সমন্বিত কৃষি খামার আছে, যেখানে দুধের গরু, মাংসের গরু, ছাগল, তারপর জৈব সার, তারপরে মাটি পরীক্ষার ল্যাবরেটরি আছে। তো এখানে আমরা নতুন করে এই ফার্মি মুরগির একটা ছোট শেড নির্মাণ করছি। তো সেখানে আমরা পরীক্ষামূলক কিছু মুরগি পালন করছি। তো সেইটাই দেখানোর উদ্দেশ্য আজকে আমাদের মূল ভিডিও। আর এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যাদের বাসার ছাদে একটু জায়গা আছে তারা কিন্তু ছোট পরিসরে 10টা-20টা মুরগি পালন করতে পারবে। তো লসের কিছু নাই, যেহেতু মুরগি সবাই কিনে খায়। তো মুরগি পালন করার পরে এটা তারা খেতে পারবে, অথবা এইগুলান বড় মোরগগুলান বাজারে বিক্রি করতে পারবে। তো বাজারে মানে খারাপ দাম না, তো ওজন ভালোই হয়। এই যে মোরগগুলান দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স 5 মাস। তো 5 মাসে একটা মোরগের দাম এভারেজ 1200 টাকার মতো হয়ে গেছে। আর মুরগিগুলান ডিম দিচ্ছে, ডিম দেওয়া শুরু করছে, সবেমাত্র শুরু করছে। তো আর এই যে ছাগলের বিষয়টা হচ্ছে, ছাগল পালন খুব বেশি লাভবান হয় না। ছাগলটা নিজের মানে আমাদের নিজেদের খাবারের জন্যে এবং কুরবানির জন্য আমরা পালন করি। আর কিছু ছাগল আছে যেগুলো আমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয়দের দিতে হয় কুরবানির সময়। 10, 15, 20 হাজারের মধ্যে অনেকের চাহিদা থাকে। তো আমার এখানে জায়গা আছে, তো আমি পালন করি। আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবরা নাই, এই জন্য ছাগল পালা। আর গরুতে তো সীমিত লাভ হচ্ছে। ডেইরিতে দুধের দাম খুব বেশি না, গরুর খাবারের দাম তুলনামূলক হারে বেশি। তো সব মিলিয়ে খামার ব্যবস্থাপনা এখন খুব চ্যালেঞ্জিং একটা পেশা। তারপর ভালো লাগার জিনিস আছে, লস হয় না, আর খুব বেশি লাভ হয় এটাও না, তবে লস হয় না। আর যেহেতু এটার মধ্যে প্রাণ আছে, এটার মধ্যে ভালো লাগা আছে, ভালোবাসা আছে, অবশ্যই এটাতে আল্লাহর নিয়ামত আছে। তো আজকে ছোট্ট একটা ভিডিও করলাম, এটা দেখে হয়তো আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।